রাধে বন্ধুরা, দুষ্টু মিষ্টু গোপাল চ্যানেলে আমি রাখি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঠিক সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, এখন আমি চা বানাচ্ছি। আর এর আগে এই সসপ্যানটায় মা চা বানিয়েছিল। তো মা, বড় মা, তোমাদের দাদা ভাই, ওরা সবাই দুধ চা খায়, মানে গরুর দুধের চা খায়। আর আমি হচ্ছে আমুল দুধের চা খাই। তো দেখো, আমি ওই গোপালকে নিবেদন করা আমুল দুধটা চা বানিয়ে খেয়ে নিলাম। আর ওদিকে সাথে নিলাম মিনি টোস্ট, মুড়ি আর সেও ভাজা। তো সকালে ব্রেকফাস্ট করে নিয়ে কাজে লেগে পড়েছি। তো আজ তো এমনিতেই বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে কাজ অনেক, যেটা আমাদের সব গৃহিণীদেরই হয়ে থাকে। তো আমাদের কি মনে হয় বলো তো, যে বৃহস্পতিবার মানে আমাদের মনে হয় অনেক কাজ, ধোয়া মোছা বাগানো সব কিছু। তো অন্যান্য বারে এটা হয়ে থাকে, তবুও বৃহস্পতিবারে পূজা করতেও অনেকটাই দেরি হয়, ধুনো দিতে হয়, আলপনা দিতে হয়, লক্ষ্মী পাঁচালি পড়তে হয়। তো সেই জন্য মনে হয় আজকের দিনটা আমাদের বেশি বেশি কাজের দিন। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি এদিকে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আজকে অনেক দিন পর মনে হচ্ছে বিছানাটা ফাঁকা ফাঁকা। তো এই এতদিন শীতকাল ভোর বিছানা তো পুরো ব্ল্যাঙ্কেটে ভর্তি ছিল। তো যাই হোক, বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এরপর মেয়ের টিফিন বানাবো। তো শুধু তো আর মেয়ের টিফিন নয়, তো ভাগনা এখন আছে, মানে আমাদের বাড়িতেই আছে। ওর তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। তো সেই জন্য ভাগনা এখন মামার বাড়িতেই আছে। তো বাড়ির সবাই মিলেই খাবে। তো সেই জন্য আর কি ম্যাকারনিটা বানাবো। তো 5 প্যাকেট নিলাম। আর তোমাদের দাদাভাই যখন বাজার যায় তখন বাজার থেকে একদম পুরো 20 প্যাকেট করে নিয়ে চলে আসে। তো আজকে 5 প্যাকেট বানাবো। তো একে একে প্যাকেটগুলো কেটে নিচ্ছি। আর এই প্যাকেটগুলো কি বলো তো, একটা রিলের মধ্যে থাকে। তো তো সেই জন্য সাইজ করে কাটতে হয়। কেননা একটা রিলের মধ্যে থাকলে একটা বেশি কম বাড়া কাটা হয়ে গেলে না, পরের প্যাকেটটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ছুরি দিয়ে সাইজ করে কেটে, আর দেখো বড় একটা জায়গা নিয়েছি, কেননা এটা যখন সেদ্ধ করব ফুলে ফেঁপে একেবারে পুরো এক চামবাটি হয়ে যাবে। তো ওদিকে কিন্তু ম্যাকারনিটা হালকা তেল মাখিয়ে আর সেদ্ধ করতে দিয়ে চলে এলাম। তো জলটা ফুটে যায় ওর মধ্যে দিলেও হবে। তো আমি একদম তেল মাখিয়ে জল দিয়ে আর ওভেনে বসিয়ে দিয়ে আসি। তো যাই হোক, যখন সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। তো ম্যাকারনির জন্য আমি এদিকে ওই টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি বটবটি আর ক্যাপসিকাম। আর মেয়ে স্কুলে ভাত খেয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম ওই গাছের শিম ছিল, গোটা কত শিম তুলে নিয়ে এসছে তোমাদের দাদাভাই সকালেই। তো সেগুলো ভেজে দেব। তো মেয়ের জন্য অল্পই ভাজবো, দুপুরের রান্না তো আলাদা করে হবে। শুধু সকালে মেয়ের জন্যই আর কি রান্নাটা করব। তো শুধু তো আর দুটো বা একটা ওরকম করা যায় না, তো কিছুটা করে রাখবো। তো মেয়ে ভাত খেয়ে, মানে সকালে যায় তো ভাত খেয়ে ভাত রান্না করি, তো আমিও কিছুটা মানে মেয়ের জন্য করলে আর কি বলো তো আমারও হয়ে যায়। তো সেই জন্য আর কি অনেকটাই বানিয়ে নিই। আর এদিকে দেখো ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আর আমার না ক্যাপসিকামগুলো এভাবে ছোট ছোট করে বোনাতে খুব ভালো লাগে। আর এখন জানো তো, ওই টমেটোগুলো আমাদের গাছে না অনেক টমেটো হয়েছে জানো তো। তো তোমাদের ওই বাগান বাড়িতে বা গোয়াল বাড়ির দিকে এখন নিয়ে যাচ্ছি না আর কি ক্যামেরাটা, কেননা সকালের দিকে খুব তাড়া থাকে। তো না হলে গাছের টমেটো শিম, তো ওগুলো গাছ থেকে তো তুলে আনি, তো সেখানে না আর ফোনটা নিয়ে যাওয়া হয় না জানো তো। তো যাই হোক, কালকে যদি সময় পাই অবশ্যই যাব এবং তোমাদের সাথে নিয়ে বাগান থেকে সবজি তুলে আনবো। তো এদিকে দেখো শিমগুলো ভালো করে দুদিকের আঁশগুলো ছাড়িয়ে নিলাম, কেননা শিম খাওয়ার সময় না এই আঁশগুলো বড্ড মুখে লাগে। তো ভালো করে ছিলে নিলাম যাতে একটাও না থাকে। তারপর যাই হোক, ক্যাপসিকামটা আর একটু পরিমাণ আছে, তো সেটা ভাবলাম ছেলের জন্য সবজির ঝোল বানাবো, তো তখন ওটা দিয়ে দেব। তো এদিকে মোটামুটি আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু ম্যাকারনিটা সেদ্ধও হয়ে গেছে। তো এরপর কি বলো তো, ওই যে বললাম মেয়ের জন্য রান্না করতে হবে। তো ছোট কুকারের মধ্যে মুগের ডালটা সেদ্ধ করতে দেব। তো সেই জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর ভালো করে ধুয়ে আর বসিয়ে দেব। তো বেশি পরিমাণ যেহেতু নয়, সেই জন্য ছোটো কুকারটাই নিলাম। আর ওদিকে কিন্তু ছেলের খাবার রেডি করা আছে, দেখো সসপ্যানটার মধ্যে ওই চিড়ে সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে দেখলাম যে ওই ডালের কৌটোটা রাখার সময় চানাচুরের প্যাকেটটা খালি হয়ে গেছে এবং বাজার থেকে তোমাদের দাদাভাই নিয়েও এসেছে। তো ভাবলাম একবারে কৌটোর মধ্যে পুরে দিই। তো তারপর
ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে কিন্তু ম্যাকারনিটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা নামিয়ে রেখে ভাবলাম যে একদম ভাতটা বসিয়ে দিই। তো ভাত কুকারের মধ্যেই করব, যেহেতু অল্প ভাত, আর সেই জন্য আর কি কুকারের মধ্যেই একবারে চালটা নিয়ে চলে এলাম। আর ভালো করে ওই বেশ নোংরা জলটা বার করে দিয়ে 3বার ভালো করে ধুয়ে আর ওদিকে কিন্তু বসিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে ম্যাকারনিটা ভেজে নেব। তোর প্রথমে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম, টমেটো, তারপরে ক্যাপসিকাম, ওগুলো সব হালকা হালকা ভাজা হোক। কেননা সবজিগুলো না একটু হালকা তেলে না ভাজলে সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিলে না জলটা বেরিয়ে যাবে। তো সেই জন্য হালকা করে একটু ভাজতে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আগের ভিডিওয়ে কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আগের ভিডিওয়ে টেস্ট অফ বেঙ্গল থেকে কমেন্ট করেছিল, খুব সুন্দর হয়েছে। এছাড়াও রিয়া অধিকারী ও মৌসুমী লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ার বন্ধুদের, কেননা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিও ভালোবেসে মন দিয়ে দেখার জন্য। তো তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই সামনের পথে এগোতে পারবো না। তো আমি যে এত দূর এগিয়েছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং কি বলো তো, তোমাদের ভালোবাসা এবং তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কখনই আমার যে স্থানে আমি পৌঁছতে চাই সেখানে পৌঁছতে পারবো না। তো যাই হোক, দেখো আমি কিন্তু একটু আদার গুঁড়ো, হলুদ, নুন ভালো করে দিয়ে দিয়েছিলাম, মানে ওই টমেটোটার মধ্যেই আর কি। তারপর এই যে সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে দিয়েছি এবং ভালো করে সবটা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সব মশলাগুলো সব কটা ম্যাকারনির মধ্যে চাড়িয়ে যায়। আর যেহেতু এটা সুজির তৈরি, সেহেতু তো মানে স্বাস্থ্যের পক্ষে এটা খুবই উপকারী এবং অনেকক্ষণই পেট ভরা থাকে। আর একটা কি বিষয় বলো তো, এটার মধ্যে না এটা রান্না করতে খুব তেল কম লাগে। এই যে আমি 1 কড়াই ম্যাকারনি রান্না করেছি, হয়তো এতে ওই 20 গ্রামের মতো তেল লেগেছে। তো এরপর মেয়ের টিফিনটা রেডি করে দিলাম। তো মেয়ে তো আর শুধু খাবে না, হালকা করে চানাচুর এবং ওর মধ্যে একটু সস দিয়ে দিলাম, দিয়ে টিফিনটা রেডি করে দিলাম। তো একটা কি মিস্টেক হয়ে গেছে, তো যেটা আমি এই ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারলাম, মেয়েকে না চামচটা দিতে একদম ভুলে গিয়েছিলাম। তো মানে যখন তাড়াতাড়ি করে দিচ্ছিলাম তখন না খেয়াল থাকেনি। তো কি বলো তো, সকালবেলায় এত তাড়াহুড়ো থাকে, তারপর তো আমার ওই ছোটো বাচ্চা, কেননা ওকেও টাইমে টাইমে খাওয়াতে হয়, 9টায় একবার, 6টায়, আবার 10:30টায়। তো ওর খাবারও রেডি করতে হয়। তারপর মেয়ে 10টার মধ্যে খেয়ে টিফিন নিয়ে স্কুলে যাবে, তো সবটাই করতে হয়। তো সেই জন্য সময়টা আমার কাছে মেন ফ্যাক্টর, যে সময়ের মধ্যে আমি এতগুলো কাজ কি করে কমপ্লিট করব। তারপর তো ঘরের বাসি কাজও আছে, তো সব কিছুই বলতে পারো। তো এদিকে দেখো, মুগের ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যেতে কুকারের মধ্যেই নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সম্বরে নিয়েছিলাম। তারপরে এই যে একটা জায়গার মধ্যে ঢেলে দিলাম। তো বললাম না বেশি বানাবো না, কেননা আজকে দুপুরে না ওই পুঁই শাক দিয়ে ডাল রান্না হবে। তো সেহেতু বেশি বানিয়ে নষ্ট করে তো লাভ নেই, যতটা পরিমাণ লাগবে ততটাই বানিয়ে নিলাম। তো তারপর এই যে গাছের শিমগুলো কেটে তখনই নুন হলুদ বুলিয়ে রেখেছিলাম। তার ফলে কি বলো তো, শিমগুলো একদম নরম হয়ে গিয়েছিল আর খুব তাড়াতাড়ি ভাজা গেল, জানো তো। ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। তো যে কোনো ভাজার সবজি যদি কেটে সঙ্গে সঙ্গে নুন মাখিয়ে রাখা হয়, তাহলে নরম হয়ে গেলে না খুব তাড়াতাড়ি ভাজা যায় এবং তেলটা খুবই অল্প লাগে। তো আমরা কিন্তু গৃহিণীরা এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমাদের সংসারে কিন্তু অনেকটাই আমরা সাশ্রয় করতে পারবো। যেমন ধরো, যে কোনো মানে অনেকটা পরিমাণ রান্না সেদ্ধ করে রান্না করলে কিন্তু অনেকটাই গ্যাসের সাশ্রয় হয়। তো যেমন ডাল, কি ধরো ওই যে কুকারের মধ্যে ভাতটা আমি কিন্তু 1 ফুট ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম, জানো তো। তো ওই বন্ধ থাকবে তখন অনেকটাই হয়ে যাবে, তাহলে আর একটু পরিমাণ মানে গ্যাস খরচ করে আর তাহলে কিন্তু ভাতটা রান্না হয়ে যাবে। তো একভাবে যদি বসিয়ে রাখতাম তাহলে কিন্তু অনেকটা গ্যাসই শেষ হতো। মানে কী বলো তো, মানে আমাদের গৃহিণীদের একটু একটু সঞ্চয়ের মধ্যেই কিন্তু আমাদের সংসারগুলো কী বলো তো ভরে ওঠে। তো আমরা যদি একটু মানে স্বামীদের রোজগারগুলো বুঝে শুনে খরচা করি, তাহলে কিন্তু আমরা নিজেরাই নিজেদের সংসারগুলো ভরিয়ে তুলতে পারবো। তো
তো এইদিকে কিন্তু মেয়ের জন্য সজনে ফুলের বড়াও বানিয়েছিলাম। তো আমাদের একটা গাছে মানে একটাই মাত্র ডাল, তার মধ্যেই সজনে ফুল হয়েছে এবং সেখানেই নিচেতে গোটা কতক ফলেছিল। তো বলতে পারো ১ মুঠোর মতো হবে। তো সেগুলো তুলে এনে একটু বেসন দিয়ে ফেটিয়ে আর মেয়েকে গোটা মানে ৪-৫টা বড়া বানিয়ে দিলাম। তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট বলতে পারো। তো এদিকে দেখো মানে ভাতটা মেয়েকে দিয়ে দিলাম। মেয়ে খেয়ে স্কুলে চলে গেল, আমিও খেয়ে নিয়েছি। তো যে থালা বাসনগুলো ছিল রান্নার কড়াই, কুকার সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এরপর কিন্তু আবার বড় মার রান্নার পালা। তো দুপুরে যে বেশি রান্নাটা হয়, তো আমাদের বাড়িতে তো ১০ জন মেম্বার। তো যে রান্নাটা হয় সেটা বড় মাই করে। তো আমি শুধুমাত্র জলখাবারটা বানাই আর ওই মেয়ের স্কুলের রান্নাটা তো করলাম। এই পর্যন্ত, কেননা ওই ছেলে নিয়ে তো মোটেই সময় পাই না। আর কি বলো তো, এরপরই তো ছেলেকে আবার দুধ খাওয়ানোর সময় হয়ে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে বাসনগুলো ধুয়ে নিয়ে এরপর আবার ছেলের দুধ গরম বসাবো। তো তারপর ছেলেকে খাওয়াবো, স্নান করাবো, তারপর আমি আবার স্নান করতে পারবো। তো এই সংসারের কাজকর্ম মানে এত চাপ থাকে এই সকালের দিকটা, কি বলবো তোমাদের। তো মনে হয় যে ভোর ৩টে থেকে উঠে যদি কাজ করতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো। তো তাড়াতাড়ির সময় তো আমার এটাই মনে হয়। তো এদিকে দেখো আমি কিন্তু মোছামুছি ঝাঁটপাট সব সেরে নিয়েছিলাম। তারপর বাকি যে কাজগুলো ছিল, তো মেয়ে তো টেবিলে ভাত খেয়ে স্কুলে গেল। তো টেবিলটা একবার মুছে দিই। আর ওদিকে বাসনগুলো সব গুছিয়ে ওখানে গ্যাস টেবিলটা একবার মুছে দিয়ে এলাম। আর এদিকে টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে মুছে দিলাম। তো সব সময় তো ঘর গোছানো থাকে না, এমন অগোছালো থাকে কি বলবো তোমাদের। তারপর তোমাদের দাদাভাইয়ের শখের লাগানো এই গাছটায় দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে। আমার তো দেখতে দারুণ লাগছিল। তো দেখো বন্ধুরা, এইটুকু গাছে আর এত বড় ফুল। তো যাই হোক, আমি স্নান টান সেরে এই ফুলটাকে তুলে নিয়ে একদম চলে গেলাম ঠাকুর ঘরে। আর সারদা মায়ের চরণে নিবেদন করে আজকের ব্লগটা শেষ করলাম। রাধে রাধে।